নির্লজ্জদের দোকান কাটা হয়, ওদের কোনটা জয় আর ওদের কোনটা পরাজয়। ওরা চুরি করে জেলে গিয়ে জেল থেকে জামিন পেলে ওরা নিজেদের নৈতিক জয় বলে। অযোগ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াবে, এটাই বর্তমান সময়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বাঙালিদের সবচেয়ে বড় বিপদে তো মমতা ব্যানার্জি ফেলেছিলেন। 2005 সালে সংসদে একগুচ্ছ কাগজ স্পিকারের দিকে ছুঁড়ে মেলে বলেছিলেন যে গোটা পশ্চিমবাংলায় অবৈধ বাংলাদেশিদের ভরে গেছে। বাংলার সর্বনাশের পেছনে সবচেয়ে বড় দায়িত্ব উনি, আর কি। জনস্বার্থ মামলা কিছু দিনের মধ্যেই এই ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, কি হলো আজকে হাইকোর্টে, যদি একটু বলেন। দেখুন, বহুদিন আগে জনস্বার্থ মামলা 2023 সালের মামলা, বহুদিন ধরে কলকাতা হাইকোর্ট বলে আসছে, তাদের অবস্থান স্পষ্ট করেছে। রাজ্য সরকারকে বহুদিন ধরে বলে আসছে যে ছাত্র সংসদ নির্বাচন করানোর বিষয়তে কী উদ্যোগ কী বা কী ভূমিকা তারা গ্রহণ করছে বা করেছে বা কী ভাবনা চিন্তা বহুদিন ধরে জানাতে বলছিলেন। সব শেষে আজকে এতদিন ধরে রাজ্য সরকার একটা দোদুল্যমানতায় রয়েছে। আজকে ভিসি নেই, কালকে ওই নেই, পরশু সেই নেই, কিন্তু আজকে দাঁড়িয়ে হাইকোর্ট খুব স্পষ্টত বলেছে যে আপনারা প্রসিডিং ইনিশিয়েট করুন, কোথাও আটকালে আমরা দেখে নেব। খুব স্পষ্ট কথা। বারংবার যে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শাসক দল এত ভীত কেন? কারণ কোথাও না কোথাও সেই বামকে ভয় পাচ্ছে বলা যেতে পারে। কারণ বিজেপি শাসিত রাজ্যের যে আন্দোলন কালকে রাজপথে আমরা দেখতে পেলাম, সেখানেও তিনি বলছেন বাম তো মহাশূন্য। তার কারণ খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার। দেখো, দুটো বিষয়। এক নম্বর কথা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্য রাজনীতি একটা বাইনারি পলিটিক্সের মধ্যে দিয়ে চালাতে চাইছে। বিধানসভা বা লোকসভা নির্বাচনের সময় তৃণমূল, বিজেপি, হিন্দু, মুসলিম ইত্যাদি ইত্যাদি দিয়ে। কলেজ ছাত্র সংসদ নির্বাচন যখন হয় বা হবে, কলেজ ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে এগুলো কোনো ইস্যু নয়। কলেজ ছাত্র সংসদ নির্বাচনে একটা সম্পূর্ণ আলাদা ইস্যু হয়। 1-2 এই মুহূর্তে গোটা রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলতে যা বোঝায়, কলেজে পড়া নেতা তা নেই হিসেব মতো। যা হয়ে গেছে সব বয়স পেরিয়ে যাওয়া নেতা, কাকাজাটা নেতা, তা দিয়ে কলেজ ছাত্র সংসদ নির্বাচন করাতে পারবে না। 3 নম্বর কথা হচ্ছে গণতান্ত্রিক পরিসরকে তৃণমূল আজীবন ভয় পায়। এটা যে আজকের কথা না, যে কোনো সময়তে ভোট, সমবায় নির্বাচন হোক, স্কুলের ম্যানেজিং কমিটি হোক বা কলেজের ক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন হয়, সমস্ত ক্ষেত্রে এই বিষয়গুলো স্পষ্ট করে। এখন একটা বিষয় খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার, রাজ্য সরকার চাইলেই যে হবে আর না চাইলে যে হবে না তা তো নয়। দেশে একটা সংবিধান আছে, সংবিধানে আইনের শাসন আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আদালত আজকে তাদের মনোভাব স্পষ্ট করেছে। এখনো তো একাধিক ইউনিয়ন রুমে তালাবন্ধ হয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি এখনো তা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কন্টেম্পট মুভ করব। আপনাদের দর্শক বন্ধুদের কাছে আমরা বলছি যে আপনারা জানান, আমরা মুভ করব, যা করার আমরা করব। একেবারে অন্যদিকে আমরা দেখতে পেলাম এসএসসির যে মামলা গতকাল, একেবারেই যে মামলা হলো পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস, যে একেবারেই হাইকোর্ট বহাল রাখলো সেই বিজ্ঞপ্তি। রাজ্য সরকারের নাকি এটা বিরাট জয়। কল্যাণ ব্যানার্জি একেবারে প্রেস মিট করে জানাচ্ছিলেন এটা কি রাজ্য সরকারের জয়, কিন্তু 2016 সালের বিজ্ঞপ্তি এবং 2025 সালের বিজ্ঞপ্তি উভয়ই তো রাজ্য সরকারের। তাহলে রাজ্য সরকারের জয় কী করে? নির্লজ্জদের দোকান কাটা হয়, ওদের কোনটা জয় আর ওদের কোনটা পরাজয়। ওরা চুরি করে জেলে গিয়ে জেল থেকে জামিন পেলে ওরা নিজেদের নৈতিক জয় বলে। ফলে রাজ্য সরকারের বিষয়েতে মন্তব্য করার কোনো প্রয়োজনীয়তাই মনে করি না। কিন্তু সুপ্রিম কোর্টে গেলে নাকি মেরিটে কথা হবে, মেরিটের প্রশ্ন উঠছে দাদা শেষ পর্যন্ত। আমি আবার বলছি, আজকে যা অব্যবস্থা তৈরি হয়েছে রাজ্য সরকারের জন্য হয়েছে। রাজ্য সরকার যদি মনে করে যে কোনো একটা অর্ডার সেটা রাজ্য সরকারের জয়, রাজ্য সরকার ভুল করছে, ভুল ভাবছে। কল্যাণ ব্যানার্জি তো স্পষ্টত বলছেন যে সেগ্রিগেশন কারা করবে, 15,000 তো করেছে, রাজ্যের কি দায়িত্ব? গোটা দেশে 140 কোটি মানুষ আছে, 140 কোটি মানুষের 140 কোটি মত আছে। আপনি যার নাম বলছেন তিনি তার মত দিয়েছেন তার বিষয়ে। কিন্তু তিনি সিনিয়র আইনজীবী, সেগ্রিগেশন করা কার দায়িত্ব সেটা তো তার জানার কথা। সবই জানার কথা, কিন্তু যখন রাজ্য সরকারের হয়ে কেউ অ্যাপিয়ার করছে তার মানে রাজ্য সরকারের চুরি, দুর্নীতি বা অব্যবস্থাকে ঢাকা দিয়ে তাকে আর্গুমেন্ট করতে হচ্ছে। ফলে বিষয়টা স্পষ্ট পরিষ্কার, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে, কিন্তু যা হওয়ার তাই হচ্ছে। যেখানে আমরা নেতাজি ইন্ডোরে দেখলাম মুখ্যমন্ত্রী স্পষ্টত বলছেন আমরা প্রথমে যোগ্যদের পাশে থাকবো, পরে অযোগ্যদের, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পুরোটাই তো দেখলাম অযোগ্যদের জন্য ব্যাটিং করলেন। অযোগ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াবে, এটাই বর্তমান সময়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, দুঃখের হলেও সত্যি। কিন্তু যারা যোগ্য তাদের জন্য তো মুখ্যমন্ত্রী পথে হাঁটলেন না। তার কারণ তাদের থেকে তো টাকা পাননি, অযোগ্যদের থেকে তো টাকা পেয়েছেন। অযোগ্যরা তো চাকরি কিনেছে, ওরা তো ব্যবসার মা লক্ষ্মী, তাই জন্য তাদের জন্য পথে হাঁটবে, তাদের জন্য আদালতে যাবে। কিন্তু যোগ্যরা তো মা লক্ষ্মী নয়,
যোগ্যরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, ওখানে তো তৃণমূলের ব্যবসা হয়নি, সেটাই বিষয়। কিন্তু দাদা একেবারে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও যে তথ্য উঠে আসছে ইতিমধ্যেই, আইনজীবী ফিরদৌস শামীম, আপনাদেরই সহকর্মী বলা যেতে পারে, তিনি স্পষ্টত দাবি করছেন যে পার্থ চ্যাটার্জি, যিনি একমাত্র এই নিয়োগ দুর্নীতি এখনো পর্যন্ত জেলে রয়েছেন, তিনি নাকি জেলে নেই। 22 এপ্রিল 2025 থেকে নাকি তিনি RNT ঘরে ভর্তি। যদি তা হয়ে গিয়ে থাকে ভয়ঙ্কর বিষয়। সিবিআই, ইডি এদের কাস্টাডি, এটা তো রাজ্য সরকারের কাস্টাডি নয়, এদের কাস্টাডিতে থাকবার পরেও এরা বিষয়টা দেখভাল করবার পরেও আজকে যদি এই সিচুয়েশান দাঁড়ায়, তার মানে বুঝতে হবে যে সেটিংয়ের কথা এতদিন আমরা বলছিলাম সেই সেটিং বাস্তব, সেই সেটিং সত্য। কিন্তু পার্থ চ্যাটার্জি এই যে RNT ঘরে ভর্তি হওয়ার যে খবর, 8 তলায় নাকি তিনি ভর্তি, এমনটাই অভিযোগ উঠছে, এটা কি আইনের শাসন মানছে কোথাও না কোথাও? দেখুন, কেউ অসুস্থ হলে হাসপাতালে ট্রিটমেন্ট করতে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অভিজ্ঞতায় রয়েছে, অনুব্রত থেকে পার্থ চ্যাটার্জি সিবিআই ইডির নোটিশ পেলেই তারা SSKM-এ চলে যেতেন। হ্যাঁ, ফলে আপনি কোর্টের নোটিশ চাইছেন, কিছুই নেই, দিদি মোদির রাজত্বে এসব সম্ভব। কিন্তু দিদি তো স্পষ্টত রাজপথ থেকে কালকে বলছেন রামবাম সেটিং। বিজেপির বিরুদ্ধে মিছিল করতে নেবে সিপিএমকে আক্রমণ করছেন। সিপিএম বা 10টি বামপন্থী সংগঠন কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ধর্মঘট ডাকলো, মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির ঠ্যাঙাড়ে বাহিনী বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট, বিজেপির বিরুদ্ধে ডাকা বন্ধ, তাকে বানচাল করবার জন্য রাস্তায় নামলেন। একই বৃন্তে দুটি ফুল, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। কিন্তু এই যে আমরা যে চিত্র গতকাল দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি নিজে রাজপথে হাঁটছেন, অন্যদিকে বামদের যে ধর্মঘট, সেই চিত্র দুটো পুরো ভিন্ন ছিল। তো পুলিশের যে ভূমিকা, অতি তৎপরতা আমরা দেখতে পেলাম। হ্যাঁ, তা স্বাভাবিক। পুলিশ এ রাজ্যের বুকে চোর, দুর্নীতিবাজ ইত্যাদি ইত্যাদি সবার জন্য একটা নিষ্ক্রিয় মনোভাব নেয়, কিন্তু বিরোধী দলগুলোর ক্ষেত্রে একটা সক্রিয় ভূমিকা নেয়। এ তো পুলিশের অভ্যাস হয়ে গেছে, দুর্ভাগ্য। কিন্তু বাম মহাশূন্যে যাওয়ার পর বারংবার বিভিন্ন জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলার পরও বারংবার বামদেরই নিশানা করা হচ্ছে। তার কারণ উনি বুঝতে পারছেন লড়াইটা বামেদের বিরুদ্ধেই ওনাকে লড়তে হচ্ছে। RSS-এর নির্দেশ আছে, বাঙালিদের বাঁচাতে রাস্তায় নামছেন। বাঙালিদের সবচেয়ে বড় বিপদে তো মমতা ব্যানার্জি ফেলেছিলেন। 2005 সালে সংসদে এক গুচ্ছ কাগজ স্পিকারের দিকে ছুঁড়ে মেলে বলেছিলেন যে গোটা পশ্চিমবাংলায় অবৈধ বাংলাদেশিদের ভরে গেছে। বাংলার সর্বনাশের পেছনে সবচেয়ে বড় দায়িত্ব উনি, আর কেউ না। তিনি তো বলছেন বিজেপি দায়ী। হ্যাঁ, তা বিজেপি আর তৃণমূল RSS-এর তো দুটো প্রোডাক্ট। রামবাম জোট জগাই মাদাই হয়ে ঘুরে বেড়াচ্ছে। জগাই মাদাই উনি হচ্ছেন গদাই, ওনার দল। জগাই মাদাই, ওনার দল হচ্ছে গদাই। চুরি, ডাকাত, দুর্নীতিবাজ, এদের মাথায় ওনাদের আশ্রয়।